আসসালামু আলাইকুম। অনেক মেয়েদেরই সাদা সিরাপ ভাঙে, যেটাকে বলা হয় ধাত ভাঙা। এই ধাত ভাঙা যে রোগটা, এই রোগটা মানুষকে আস্তে আস্তে দুর্বল করে দেয় এবং একেবারেই কর্মহীন করে ফেলে এবং আস্তে আস্তে দেখা যায় কি শরীর খালি শুকাতে থাকে, যাই খায় কিন্তু দেখা যায় কি শরীরে কোনো বল শক্তি পাওয়া যায় না এবং ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকে। এই কারণে আমরা প্রত্যেকেই চেষ্টা, বিশেষ করে যে সমস্ত মেয়েদের এই সমস্ত ধাত ভাঙে বা সাদা সিরাপ ভাঙে, তাদের জন্য আমি আপনাদেরকে একটা গাছান্ত জিনিস দেখাবো। এই গাছান্ত জিনিসটা, এটাকে বলা হয় সারা গাছ। অনেকে অনেক রকম বলতে পারে, হয়তো বা এটাকে সারা গাছ বলা হয়। এই সারা গাছটা, এতে যে পাতা আছে, লক্ষ্য করুন পাতাগুলো কেমন, এতে একটু কসকস আছে, আঠা আঠা জাতীয়। এই পাতাগুলো আমরা মোট 21টা পাতা নেব এবং পাতাগুলো লক্ষ্য করুন যে কীভাবে নিতে হবে। যে ঠিক এইভাবে সকালে ঘুম থেকে ওঠার আগে খালি পেটে কিন্তু এটা খেতে হবে এবং কীভাবে খেতে হবে আমি আপনাদেরকে প্রসেসটা পুরো বলে দিচ্ছি। ঠিক এইভাবে 21টা পাতা নেবেন, 1 2 করে গুনে গুনে 21টা পাতা নেবেন। এই সারা গাছ, লক্ষ্য করুন এই পাতাটা কেমন, সারা গাছের পাতা। ঠিক এইভাবে মোট এই 3টে নিলাম, 4টে নিলাম। ঠিক এইভাবে আমরা 21টা পাতা ছিঁড়ব, ভালো করে ধুয়ে পরিষ্কার করে ব্যাস একটা সুন্দর একটা গ্লাসে ভিজিয়ে রেখে দেবো। রাত্রেবেলা যখন আমরা শুয়ে পড়বো তার আগে আর কি ভিজাবো, সন্ধ্যার দিকে ভিজিয়ে আমরা সকালে খালি পেটে এই যে পানিটা থাকবে, এই পানিটা খেয়ে আমরা আস্তে আস্তে পাতাটা ফেলে দেবো। কিন্তু পানিটা পরিষ্কার করে খেতে হবে, ছেঁকে খেতে হবে, যাতে কোনো ময়লা বা ধুলোবালি না থাকে। এটা প্রত্যেক দিন আমরা সকালে খাবো খালি পেটে 7 দিন খাওয়ার পরে ইনশাল্লাহ আমাদের এই দেখা যাবে আস্তে আস্তে আমাদের এই 5-6 দিনের ভিতরে চলে যাবে, আশা করি এই রোগটা ভালো হয়ে যাবে। তবে আমরা 7 দিন খাবো, 7 দিন খাওয়ার পরে আমরা খাওয়াটা বন্ধ করে দেবো। এবং এর সাথে অবশ্যই একটা এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজটা আমাদেরকে 7 দিনই করতে হবে। খুব সহজ এক্সারসাইজটা, চলুন কীভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখাবো। লক্ষ্য করুন যে এক্সারসাইজটা, যখনই আমরা ব্যায়ামটি শুরু করব তখন আমাদের জরায়ুতে প্রচুর পরিমাণ রক্ত চলাচল করিয়ে সুস্থ, সবল এবং শক্তিশালী করে রাখে এবং প্রত্যেকটা যৌন গ্রন্থিতে প্রচুর পরিমাণ রক্ত চলাচল করতে সাহায্য করে। এর লক্ষ্য করুন যে ব্যায়ামটা কীভাবে করতে হবে। ঠিক এভাবে আমরা শুয়ে পড়ব, ঠিক নাভি পর্যন্ত আমরা নিচে রাখবো এবং পা দুটো, পিছনের পা দুটো ঠিক সমানভাবে রাখবো। ঠিক এইভাবে দম নিঃশ্বাস স্বাভাবিক থাকবে। ঠিক এইভাবে আমরা 30 সেকেন্ড পর্যন্ত থাকবো। ঠিক এইভাবে আমরা 30 সেকেন্ড থাকার পর ঠিক একই নিয়মে আমরা ঠিক এইভাবে 30 সেকেন্ড বিশ্রাম নেব। আবার আমরা শুরু করব ঠিক একই নিয়মে, এইভাবে 30 সেকেন্ড। আবার আমরা 30 সেকেন্ড ঠিক এইভাবে শুয়ে পড়ে থাকবো। আর যখনই আমরা এইভাবে ব্যায়ামটা করতে থাকবো তখন জরায়ুতে প্রচুর পরিমাণ রক্ত চলাচল করতে সাহায্য করে। আবার আমরা ঠিক একই নিয়মে এক্সারসাইজটা করব। প্রত্যেকে আমরা চেষ্টা করব ঘুম থেকে উঠে সকালে 1 গ্লাস পানি, তার সাথে একটু লেবু দিয়ে খেয়ে ব্যায়ামটা করার চেষ্টা করব। আর যদি অন্য কোনো সময় করি তাহলে খাওয়ার ঠিক 3 ঘন্টা পর বা 2.5 ঘন্টা পর আমরা ব্যায়ামটা করা শুরু করব। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন।